আমরা যেই গরুতে দুধ দেয় না ধরে জবাই দিয়ে খাইয়ে ফেলাই, যেই মুরগিতে ডিম দেয় না ধরে জবাই দিয়ে খাইয়ে ফেলাই, কথা ঠিক না? তা আমরা থাকার কারণে সমস্যা বরং ওদের, কিন্তু আমরা না থাকলে ওদের কোনো সমস্যা নাই। তাহলে বোঝা গেল এই সব কিছু বানাইছে আল্লাহ কাদের জন্য? কথা কয় না, বড় দামি কথা। কিন্তু মানুষ যেরকম সম্মানিত ইবাদত করতে করতে ফেরেশতার চেয়ে সম্মানিত হইয়া যায়, আবার এই মানুষই তার কাজকর্মের কারণে উলাইকা কাল আনামি বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হইয়া যায়। আরেক আয়াতে আসছে উলাইকা শাররুল বারিয়া, এই চতুষ্পদ জানোয়ারের মধ্যে যেগুলো নিকৃষ্ট, কুত্তা শিয়াল শুয়ার, এর চেয়েও নিকৃষ্ট এই মানুষ, কথা ঠিক না? বিরিয়ানি, কোরমা, পোলাও এগুলো যেরকম উন্নত খাবার, দামি খাবার, এটা নষ্ট হইলে সবচেয়ে আবার খারাপ। পান্থা ভাত পচলে ধুইয়া খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি পচলে খাওয়া যায়। ঠিক তদ্রুপ মানুষ যেরকম সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি, এই মানুষ আবার সবচেয়ে নিকৃষ্ট। নিকৃষ্ট হইতে হইতে এত নিকৃষ্ট হয় যে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। এই নিকৃষ্ট মানুষগুলো কারা? ইমানের কথা পরে বলবো, আগে মানুষ হিসাবে কিছু আলোচনা করতেছি। আমি মনে করি যেমন গরু দুধের পরিবর্তে বান দিয়া পেশাব বের করে না, করে? কতক্ষণ করে? পেশাবের বাইরা দুধের পরিবর্তে রক্ত বের করে না, গোবরও বের করে না, কিন্তু মানুষ রডের পরিবর্তে বাঁশ দেয়, কতক্ষণ দেয় না? আমি মনে করি এই মানুষগুলো গরুর চেয়েও খারাপ। কোন কুকুর, এই যে ভাদ্র মাস গেল, দেখবেন একটা পুরুষ কুকুর আর একটা মহিলা কুকুরের পিছনে দৌড়ায়, কিন্তু পুরুষের পিছনে দৌড়ায় না, কথা কয় না। পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য, কথা কয় না, দৌড়ায়। কিন্তু এই দুনিয়ার মধ্যে এমন কিছু দেশ আছে, এমন কিছু আদর্শ আছে যারা পুরুষে পুরুষে বিয়ে করার জায়েজ মনে করে। কি জানেন না? সমকামিতার আইন পাশ করছে না ইউরোপিয়ান অনেক দেশে। ইউরোপে যাওয়ার দরকার নেই, এই ভারতেও সমকামিতা জায়েজ। নাউজুবিল্লাহ কয় না? আচ্ছা, সমকামিতার আইন কোনো গরুর মধ্যে আছে? জোরে কইন। ছাগলের মধ্যে, কুকুরের মধ্যে, শিয়ালের মধ্যে। তা আমি মনে করি যারা সমকামিতার আকীদায় বিশ্বাসী, এগুলো কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। প্রথম তো মানুষ হওয়া লাগবে, কথা ঠিক না? এরপর ঈমানের আলোচনায় আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, তোমাদের মধ্যে একদল বান্দাবাদী জান্নাতে যাবে আর একদল বান্দাবাদী জাহান্নামে যাবে। মওয়াতের পরে জায়গা কয়টা? সবাই কথা বলেন বাবা। হয়তো জান্নাত, নয়তো তৃতীয় কোনো জায়গা নাই। দুনিয়ায় তৃতীয় জায়গা আছে, যেমন আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, যদি পালাইয়া সুন্দরবনে জঙ্গলে চলে যান, পুলিশে তালাশ করে পায় না, কথা ঠিক না? হিল ট্যাক্সে পাহাড়ের ভিতরে গর্ত করিয়া বসবাস করতেছেন, পুলিশে খবর পায় না। আবার যদি কোনো মতে বর্ডার পার হইয়া আরেক দেশে যাইতে পারেন, ফেসিবাদের মতো, কথা কয় না, তাহলে তো পুলিশের বাবাই আর তালাশ করে আনতে পারে না, পারে? দেশ থেকে বিদেশে গেলে কোনো আসামি আনতে পারছে বাংলাদেশি ইতিহাস আমাদের জানা নাই। তো দুনিয়াতে পালানোর জায়গা, কথা কয় না, কিন্তু আখেরাতে পালাইয়া যাইবেন এরকম কোনো গর্ত, এরকম কোনো জঙ্গল, এরকম কোনো বাইরে সিন্ধুক, হয়তো জান্নাতে নয়তো জাহান্নামে। জায়গা কয়টা? জোরে কন। এই কথা সবাই বিশ্বাস আছে তো? যারা আমরা মোমেন তারা আখেরাতকে বিশ্বাস করি না, কথা কন। আমরা যারা বিশ্বাসী, আখেরাতকে বিশ্বাস করি,
আমরা মৌতের পরে কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? ভাইরা জাহান্নামে কোনো মোমেন কোনো মুসলমান যাইতে চায়? সবাই আমরা জান্নাতে যাইতে চাই, কথা ঠিক না? আবার বাড়াইছেন, কমান, এখন বাড়াইছেন সেটা এটা কমান, কিছু করার নেই। আমার তো আওয়াজ করতে হইবে, বিকৃত আওয়াজ আমার কানে আসলে আমি কথা বলতে পারি। মাঠের মধ্যে হরেন দেন নাই কোনো? ও ময়দানে হরেন নেই, হরেন দিয়েছেন বাইরে। আল্লাহ, তো জান্নাতে তো সবাই যাইতে চাই, এ কথায় তো একমত, কথা কয় না? ভালো ভালো আম সবাই খাইতে চাই, কিন্তু গাছ লাগাইবেন না, আম খাওয়া যাবে? তো জান্নাতে সবাই যাইতে চাই, জান্নাতের কাজ করব না, বইয়ে বইয়ে খালি জান্নাতে যাবো, যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার কাজ করা যাবে, কি কথা ঠিক না? জান্নাতের কাজটা কি? জান্নাতে যাইবে ওই সমস্ত লোক ব্যক্তিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার দরবারে কে শিক্ষিত, কে মূর্খ, কে বাইরা ধনী, কে গরিব, কে কালো, কে সুন্দর, এর কোনো পরিচয় নাই। পরিচয় হইবে মাত্র দুইটা। কয়টা? জোরে কম। ইমানদার এবং নেককার। কয়টা জিনিস লাগবে? মাত্র দুইটা জিনিস। কয়টা জিনিস? ঈমান এবং আমল। মনে থাকবে? এই দুইটা কাজ করতে সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহ, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সবাই হাত নামায়। আল্লাহ তুমি সবাইকে ঈমান এবং আমল করার তৌফিক দান করো। ভাইরা, ঈমান কাকে বলে এবং আমল কি জিনিস, এই দুইটা বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ধৈর্য আছে তো সবাই? প্রথমত আসেন, আমল করলাম। আমল মানে কাজ। আমল মানে কি? শরীয়তের নিয়ম অনুযায়ী যে আমল করা হয় সেটাকে নেক আমল বলা হয়। আর আরবি পরিভাষায় যে কোনো কাজকে আমল বলা যায়। আমল করলাম, নেক আমল করলাম, ভালো কাজই করলাম, দান করলাম, সদকা করলাম, বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা করলাম, ভাইরা হ্যাঁ নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু ঈমান নাই। কি নাই? জোরে কোন? বাবা, কোনো আমল কাজে লাগবে? এ কথা সবাই একমত? তাহলে প্রথম কাজ হলো ঈমান ঠিক করা। কি ঠিক করা? ঈমান যদি ঠিক থাকে, আল্লাহর ফজলে সামান্য আমল করলেও ওইটা জমা হয়ে থাকবে। কথা ঠিক না? আর ঈমান যদি ঠিক না থাকে, ইবলিসের মতো সারা পৃথিবীতে সব জায়গায় সেজদা দিলেও কোনো সেজদা কাজে লাগবে। ঈমান ছাড়া আমল করলেই যদি জান্নাতে যাওয়া যাইত, তাহলে ইহুদি খ্রিস্টান ভাইরা যত ধরনের আল্লাহ বিরোধী শক্তি আছে, আবু জাহেল, নমরুদ, ফেরাউন, সব জান্নাতে যাইত। কারণ কি? তারাও কিছু কিছু ভালো কাজ করছে, না সব খারাপ করছে? কথা কেন? বর্তমান জামানায় ইহুদি খ্রিস্টানরা ভালো কাজ কিছু মোটে করে না? করে। মানুষের রাস্তা বানিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে সাহায্য করে, চিকিৎসা দেয়, ঘর বাড়ি বানাইয়া দেয়। যদিও তাদের উদ্দেশ্য ভালো না, এই সমস্ত কিছু করিয়া আমাদের মধ্যে ঢুকিয়া এই 54 বছর যাবৎ পর্যন্ত আমাদের দেশে তাদের আদর্শ চাপাইয়া রাখছে। ডেমোক্রেসির আদর্শ, গণতন্ত্রের আদর্শ, কুফুরি আদর্শ। কথা কয় না? পক্ষান্তরে আমাদের থেকেই টাকা পয়সা তারা নিয়ে যায়, ট্যাক্সের মাধ্যমে, বিভিন্ন বাইরা ফেরকা দিয়া, ঔষধ দিয়া। এরপর ওপেকের মাধ্যমে মুসলমানদের তেল নিয়ন্ত্রণ করে। তেল হইলে আমার নিয়ন্ত্রণ করে আমেরিকা। বুঝেন না? তেল মুসলমানের না? কথা কন? এই দুনিয়ার 80% তেল মুসলমানের হাতে। জোরে কন সুবহানাল্লাহ। কিন্তু বুদ্ধি খাটাইয়া শয়তানি করিয়া আমাদের আমির ওমারাদেরকে, মুসলিম বাদশাদেরকে বিভিন্ন ফিরিঙ্গি এবং সুন্দরী সুন্দরী নারীর মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে এবং বিভিন্ন কৌশলে তাদের স্কুলে পড়াইয়া, মেয়েদের সাথে ভিডিও করিয়া, এই ভিডিও আটকাইয়া, জিম্মি রেখা, এরকম বিভিন্ন কৌশলে আমাদের নেতাদেরকে আটকাইয়া
চাউল ডাল তোমারা কাম হোক হামারা, তেল আমাদের, কাম বানায় আমেরিকা। কথা কয় না? যদি বলে কোনো কথা যদি এদিক সেদিক করো, কথা না শোনো, তাহলে ভিডিও আছে ফাঁস করিয়ে দেবো। কথা বুঝতে পারছেন? এইভাবে বর্ষিতে আটকাইয়া সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে এই আমেরিকা। কথা বুঝতে পারতেছেন? আমাদের দেশেরও যে নেতাগুলো আছে, এই পেরায় নেতার অশ্লীল ভিডিও আছে রয়ের কাছে। কাদের কাছে? কথা কয় না, কথা বোঝা যায় না, বুঝতেছেন? কাদের কাছে? ওই যে কথা বিকৃত হইতেছে, এটা কমা ভাই, ভয় কেলা কোন মহিলা প্যান্ডেল তো আমার বিষয় না। মহিলা প্যান্ডেল আওয়াজ আমার কেন আসবে কেন? ওটা আসে কে আমার কেন? মহিলা প্যান্ডেলে হরেন দেবেন আমার কেন সেটা আসবে কেন? ওটা মহিলা প্যান্ডেলে যাইবে আওয়াজ। কমান, আপনি মাইক খুললে ওই নিয়ে প্যান্ডেলের মধ্যে দেন, নয়তো ওইটা বন্ধ করেন। বিকৃত আওয়াজ হলে আমি কথা বলতে পারবো না, এখানে কোনো উত্তর আসে না, কথা গোলাইয়া গেলে। খেয়াল করছেন? কমান কমান, আওয়াজ কমান, একেবারে কমান। আমাদের দেশে এই গরিম গরিম আওয়াজ আমি ওয়াজ করতে পারবো না ভাই, বারবার বলতেছি, বুঝতেছেন? কাছে গেলেও আওয়াজ ঘুরিম করে উঠবে না, সুন্দর আওয়াজ বেরিয়ে দিবে। কমান কমান, আমার বুঝাইয়েন না, আপনি কমান, যেটা বলি সেটাও শোনেন। কমান, আমি দৈনিক ওয়াজ করি মাহফিলে মাইকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তা যে কথা বলতেছিলাম, শরীরের অবস্থা বেশি ভালো না, লম্বা আলোচনা করা যাবে না। ইহুদি খ্রিস্টানরাও অনেক ভালো কাজ করে না? কথা কয় না? মানুষের যে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, এটা কি নেকের কাজ না গুনার কাজ? জোরে কইয়েন। রাস্তাঘাট বানিয়ে দেয়, ঘরবাড়ি বানাইয়া দেয়, নেকের কাজ না গুনার কাজ? এই নেকের বিনিময়ে কিয়ামতের ময়দানে কিছু পাইবে? কেন? কতক্ষণ? মাশাআল্লাহ, সহজে বুঝতে পারছেন। তাহলে বোঝা গেল ঈমান ছাড়া আমলের কোনো মূল্য। মাদ্রাসায় ভর্তি হন নাই, কিন্তু পরীক্ষার খাতায় খুব লেখলেন, রেজাল্ট পাইবেন? আগে খাতায় ভর্তি হওয়া লাগবে, রেজিস্টারে নাম থাকা লাগবে। কথা ঠিক না? রেজিস্টারে নাম থাকার পরে অল্প যদি লেখেন, কিছু না কিছু নাম্বার পাওয়ার আশা। আর যদি ভর্তি রেজিস্টারে নামই না থাকে, 20 পৃষ্ঠা লেখলেও কোনো লাভ হবে? ঠিক তদ্রুপ ইমানের রেজিস্টারে যদি নাম থাকে, সামান্য আমল করছেন, আল্লাহর ফজলে জমা হইয়া গেছে। আর যদি ইমান থেকে খারেজ হইয়া যায়, ভাইরা, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে ওই নামাজ কোনো কাজে লাগবে? ধরে কম লাগবে। কাজী বাবা, আগে আমাদের ইমান ঠিক করা লাগবে। রাজি আছি না সবাই ইনশাল্লাহ? এবার আসেন, ইমান কারে কয় বলবো? সংক্ষিপ্ত আলোচনা। ইমানের ৭৭টা শাখা, অনেক লম্বা বহস। মৌলিকভাবে 3 জিনিসের নাম হইল ইমান। কয় জিনিস? জোরে কম। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে, জোরে কর, অন্তরে, আর কাজে কর্মে আমলে ইহুদি খ্রিস্টানের আদর্শ বাস্তবায়ন করা। হ্যাঁ? কার আদর্শ? আমার কাজকর্মে প্রমাণ করতে হইবে আমি এই আব্রাহাম লিঙ্কনের শাগরেদ। হ্যাঁ? আমি মাউসুদুনের শাগরেদ, আমি লেলিনের শাগরেদ, আমি মুদির শাগরেদ, আমি ভারতের শাগরেদ, না আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের গোলাম? আল্লাহর গোলাম, রসুলের শাগরেদ। কি কথা ঠিক না? ঠিক। এটা কাজে কর্মে প্রমাণ করা লাগবে না? লাগবে না? এই 3 জিনিসের যে কোনো একটা যদি না থাকে, তাকে ইমানদার বলা যখন যাবে। যদি 3 জিনিসের কোনো একটা কমতি থাকে, যেমন মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কিন্তু কাজে প্রমাণ করলেন না, কাজে করলেন উল্টা, ইমানদার হওয়া যাবে? যদি মুখে স্বীকার করলে, অন্তরে বিশ্বাস করলে ইমানদার হওয়া যাইতে, তাহলে তো আবু তালেব, আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাহেবা সব ইমানদার। এরা প্রত্যেকে বিশ্বাস করতো আল্লাহ রসুল সত্য নবী। সুবহানাল্লাহ। ইতিহাস জানেন না আপনারা? প্রত্যেকে বিশ্বাস করতো আল্লাহর নবী সত্য নবী। আবু জেহেলকে একবার আমি অনেক লম্বা আলোচনা, আমি ওদিকে যাব না, তার এক দোস্তে ঘরে বসে জিজ্ঞেস করে, দরজা বন্ধ করিয়া, দোস্ত তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করবো, সত্য কথা বলবা?
বলে হ্যাঁ দোস্ত, তুমি তো আমার ছোটবেলার বন্ধু, তুমি তো আমার সবই জানো, তোমার কাছে মিথ্যা বলার কি আছে? যা জিজ্ঞেস করবো সবই সত্য বলবো। তখন ওই বন্ধু জিজ্ঞেস করে, দোস্ত এই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যে কোরআনুল কারীমের কথা বলতেছে, ওয়াহদানিয়াতের কথা বলতেছে, নিজে নবুয়তি দাবি করতেছে, এ ব্যাপারে তোমার কি মত? সে কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? তখন আবু জাহেল বলে, দোস্ত তোমার কাছে তো মিথ্যা বলার কিছু নাই, মুহাম্মদকে তো ছোটবেলা থেকেই আমরা চিনি, তাকে সাদিক, সুদুক, আলামিন, বিশ্বাসী, বন্ধুই, যত যুগশ্রেষ্ঠ উপাধি আছে এই উপাধিগুলো তো আমরা কাফেররাই তাকে দিছি। সেই ছোটবেলা থেকে নিয়ে আজ পর্যন্ত তার থেকে একটা মিথ্যা কথা বলার কোনো প্রমাণ নাই। সে যে সত্য নবী এটা তো সে মুজিজা দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছে। সে যে মুজিজাগুলো দেখাইছে এটা কোনোদিন সাধারণ মানুষের দ্বারা দেখানো সম্ভব না। কি কি মুজিজা আছে, অনেক অন্য আলোচনা, লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। তা আবু জাহেল বলতেছে, আর কোরআনুল কারীম যে সত্য কিতাব তাতেও সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই মুনাফিকের গোষ্ঠী এবং আবু জাহেল সহ রাত্রবেলা গোপনে যাইতো কোরআনের তেলাওয়াত শুনতে, জানেন আপনারা? সুবহানাল্লাহ। দিনে মিটিং করতো, খবরদার মুহাম্মদ কিন্তু জাদুকর, তার এই কোরআন শুনলে জাদুর আক্রান্ত হয়, জাদুর তাসির হয়, তার এই তেলাওয়াত শোনা যাবে না, তার বয়ান শোনা যাবে না। দিনে মিটিং করিয়া রাত্রবেলা ঠিকই গোপনে যে কোরআনের মধুর আওয়াজ, মধুর কথাগুলো তারা শুনতো। জোরে কথা সুবহান। একজন আরেকজনের সাথে আবার দেখা হইতো, কিরে কই গেছিলি? তুই কই গেছিলি? দিনে কি মিটিং করলি, রাইতে করলি, কামটা করলি কি? এটা কথাটা বুঝতে পারছে? যাক, ওটা অনেক অন্য কথা, লম্বা কথা, আমি সেদিকে যাব না। তা আবু জাহেল বলতেছে যে কোরআনুল কারীম যে সত্য কিতাব তাতে কোনো সন্দেহ নাই, কারণ উম্মি মুহাম্মদ সে তো নিজের নাম লিখতে জানে না, সে কোনো পড়ালেখা শেখে নাই, তার কোনো সাহিত্যিক জ্ঞান নাই, তার কোনো বালাগাত ফাসাহাতের জ্ঞান নাই, তার নাহু সরফের জ্ঞান নাই। তার দ্বারাই 30 পারা কোরআন, নির্ভুল কোরআন, সে তো দূরের কথা, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইয়াও এরকম কিতাব মানুষের দ্বারা লেখা সম্ভব না। জোরে কোন সুবহান। ডক্টর মরিস বুখাইলি 1450 বছর পরে এই কথা বললে মুসলমান হয়ে গেছে। কোরআন নিয়ে গবেষণা করতে গিয়া, কোরআনের ভুল ধরতে গিয়া দেখে যে এই কিতাব তো মাওলার কালাম, এই কালাম কোনো মানুষের কিতাব। ডক্টর হিলারিয়ান হেইগে, পোপ ফ্রান্সিসের মতো আরেক পোপ, ব্রিটেনের প্রভাবশালী, হাজার হাজার মিলিয়ন কোটি টাকার মালিক, 12টা না 13টা আপনার আশ্রমের মালিক, এই যে গত বছর কালেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে এই কোরআন নিয়ে গবেষণা করতে গিয়া। ব্রিটেনের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ আফগানিস্তানে গিয়া, লম্বা ইতিহাস সেদিকে আমি যাব না, আল্লাহর পরিচয় পাইছে, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেছে। ললিতা রানী এই কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। কি হইল? তো আবু জাহেল বলতেছে যে মুহাম্মদ যে কোরআনের কথা বলে, কোরআনও সত্য, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তার দোস্তে বলে, দোস্ত কি ভাই মাইক আসবে? কে হুয়া বা কি হইল? আপনি ই করেন, মিক্সার বাদ দিয়ে ডাইরেক্ট মারেন, ডাইরেক্ট মারেন। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দোস্তে বলে, দোস্ত তুমি যেই কথাগুলো গোপনে আমার কাছে স্বীকার করলা, এই কথাগুলো হাটে ঘাটে বাজারে মানুষের সামনে কেন স্বীকার করো না? তুমি কেন মুহাম্মাদের বিরোধিতা করো? কি ধরা খাইছে না খায় না? জোরে কম। এখন কপাল পরায় উত্তর দেয়, দোস্ত এই কথা যদি আমি স্বীকার করি তাহলে আমার নেতাগিরি থাকবে?
আমার যে সাগরের টাগরেট আমার কথা ওঠে আর বসে, আমার এই নেতাগিরি আর আমার লোকজন একটাও থাকবে, সব দিন মোহাম্মদের গলে যাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা এবার বুঝলে বলেন তো, আবু জেহেলের ভিতরে বিশ্বাস ছিল না ছিল না? জোরে কর। জবানেও গোপনে স্বীকার করছে না করে না? আবু তালেব নবুয়তের সময় আল্লাহর নবী যে সত্য নবী এটা স্বীকার করছে না করে না? কিন্তু আজীবন আল্লাহর হাবিবের আদর্শের বিরোধিতা করছে। কিসের মহব্বতে? জোরে কর। এই নেতাগিরির মহাব্বত, ক্ষমতার মহাব্বত, দুনিয়ার মহাব্বত। কি কথা ঠিক না? তো এবার বুঝলে বলেন তো, আমাদের দেশে এরকম একদল আবু জেহেল মার্কা ইমানদার আছে না নাই? জোরে কইয়েন। মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, মাদ্রাসা মসজিদে দান সদকাও করে, নামাজও মাঝে মধ্যে পড়ে, কিন্তু কাজে কর্মে কয় শরিয়া আইন আমরা পছন্দ করি না, মৌলবাদীদের এদেশে জায়গা হবে না, দক্ষিণপন্থীর পন্থার উত্থান সহ্য করা যাবে না। কি আছে না নাই? আবার ভোটের সময় আইলে মাথায় টুপি দিয়ে মাদ্রাসায় যেয়ে বক্তব্যও দেয়। কথা কয় না রে? ওয়াজ মাহফিলে সভাপতি হওয়ার জন্য পাগল হইয়া যায়। কি কথা ঠিক না? ঠিক। অথচ আদর্শ বাস্তবায়ন করে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাউসুদুনের আদর্শ, ডেমোক্রেসির আদর্শ, পুঁজিবাদী গণতন্ত্রের আদর্শ। যে সমস্ত আদর্শের মধ্যে বলা আছে কেউ যদি পতিতাবৃত্তি করতে চায় এটা তার মানবিক অধিকার, সে জেনা করতে পারবে, এটা বৈধ জায়েজ। কেউ যদি মদ খাইতে চায় মদ খাওয়া জায়েজ। কথা কয় না? কেউ যদি বিবাহ ছাড়া লিভিং টুগেদার করতে চায়, অর্থাৎ ছেলে আর মেয়ে একসাথে বসবাস করবে, যার সন্তান বাইরা উৎপাদন করবে, কিন্তু বিয়ের দরকার নাই, এটাও জায়েজ। এই আমাদের দেশে এই আইন আছে জানেন? প্রাপ্তবয়স্ক কোনো ছেলে মেয়ে যদি বিবাহ বহির্ভূত সহ অবস্থান করে, বাচ্চারা আছে, আমি বেশি খুললে বলতে পারবো না, বিবাহ বহির্ভূত সহ অবস্থান করে আর তার বিরুদ্ধে যদি কোর্টে যাইয়ে মামলা দেয়, আর ওই ছেলে আর মেয়ে বলে যে আমরা আপোষে আমাদের মধ্যে নিকোজিশন হয়েছে, আমরা অ্যাফেয়ার করছি স্যার, আমরা অ্যাডাল্ট, আমরা প্রাপ্তবয়স্ক, আমাদের তো অধিকার রয়েছে, মানব অধিকার, ছাড়, আমাদের কোনো এখানে অন্যায় নাই, তখন আমাদের দেশের কোর্ট বলবে বেকসুর খালাস, তোর কোনো দোষ নাই। কি জানে নাই? এটা কি মুসলমানের আইন না কাফেরের আইন? জোরে কর, জোরে কর। এটা কি নবী মুহাম্মাদের আইন না আবু জেহেলের আইন? এই আবু জেহেলের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন, আর কিয়ামত পর্যন্ত ইমান ইমান তসবিহ পড়িয়ে মুখে ফেনা উঠাইবেন। আপনি এখন পর্যন্ত মোমেন হইতে পারেন নাই। কথা ঠিক না ভাই? ঠিক। মোমেন হইতে হইলে মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে আমলে প্রমাণ করিয়ে দেখাইতে হবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের তো সৈনিক, আমি ইহুদি খ্রিস্টান কাফের মোশরিক আব্রাহাম লিঙ্কনের দালাল না। কথা ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশে অনেক মুসলমানের সন্তান স্লোগান দেয় আমি অমুকের সৈনিক, ব্যক্তির নামে, আমার অমুক হইল আমার নেতা, অমুকের আদর্শের সৈনিক আমি। মুসলমান কি কোনো ব্যক্তির আদর্শের সৈনিক হইতে পারে? মুসলমান হবে নবী মুহাম্মাদের আদর্শের সৈনিক। কি কথা ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। বাইরে যে কথাগুলো বললাম একটু বুকে হাত দিয়ে বলেন তো, কথাগুলো কি বানান না গাড়তারা কথা, না বাস্তব সত্য কথা? কোরআন হাদিসের পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে? এইটা কি রাজনীতির কথা কইলাম না ইমান আমলের কথা কইলাম? আমি কি বলছি আমার ভোট দান আমি আমার চান্দের দাসে বাড়ি বানাই দেবো? কতক্ষণ আমার ভোট দান প্রত্যেক সপ্তাহে একটা পদ্মা সেতু বানিয়ে দেবো, 10 টাকা চাল খাওয়াবো, কইছি? আমি কি রাজনীতির কথা কইছি না ইমানের কথা কইছি? কিন্তু এরপরও একদল মানুষ দেখবেন যেই সেই কথা ঠিক না, ঘাট দিয়ে খালি ঠেলবে, কি থাকবে না? থাকবে না। এগুলো হইলো সব গরু মার্কা। কি মার্কা? জোরে কন। গরুরে যতই বুঝানে গরু মার্কা মানুষ বসবে, জোরে কন বসবে। রাগ হইছেন? বলতে পারেন হুজুর আমাদেরকে গরু মার্কা করলেন, আমাদের তো দোষ না, দোষ আপনাদের, আপনারা ঠিক মতো বুঝাইতে পারেন না।
এই জন্য সে আমরা বুঝি না, আমাদের দোষ নেই। ভাইরা স্বীকার করলাম যে আসলে যেভাবে বোঝানো দরকার সেই এলেম, সেই আমল, সেই যোগ্যতা কোনটাই আমাদের নাই। কিন্তু আমার প্রশ্ন, আল্লাহ নবী আলাইহিসসালামের চেয়ে ভালো বুঝানেওয়ালা এই দুনিয়াতে কেউ কোনোদিন আসছে? কোনোদিন আসবে? আল্লাহ নবী এত বুঝাইছেন তার পবিত্র জবানে, এরপরে আবু জাহেল এবং তার দলবলকে বুঝাইতে পারছিলেন? তা কিয়ামত পর্যন্ত এরকম আবু জাহেল মার্কা একদল থাকবে না থাকবে না? কাজে আমাদের দোষ না, কোনো ওলামায়ে কেরামের দোষ না, দোষ হইল নসিবের। যাদের নসিব বন্ধ হইয়া গেছে, কপাল পুড়িয়ে গেছে, দুনিয়ার মহাব্বাতে, ক্ষমতার মহাব্বাতে অন্ধ হয়ে গেছে, কিচ্ছু দেখে না চোখে, খালি দেখে ক্ষমতা ক্ষমতা, খালি দেখে টাকা টাকা, কি কথা কয় না? এই কপাল পোড়াদেরকে যত বুঝাইবেন, এই কপাল পোড়ারা চোরে শোনে না ধর্মের কাহিনী, কথা ঠিক না? এই কপাল পোড়ারা কোনোদিন বুঝবে, যখন বুঝবে কাজী। আর হেদায়েত কোনো আলেমের হাতে না, হেদায়েত আলেমের হাতে, কোনো পীরের হাতে, খোদ নবী আলাইহিসসালামের হাতেও হেদায়েত ছিল না। হেদায়েতের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? এই জন্য হেদায়েত চাইবেন আল্লাহর কাছে চান। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি অন্তর থেকে আমার মাওলার কাছে চাইতে পারি, আমার মাওলায় বলছে আমিও খালি হাতে ফিরাইতে জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে দোয়া শিখাইয়া দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলুন সুবহানাল্লাহ। মাবুদ, তুমি আমাদেরকে সহজ সরল সিরাতাল মুস্তাকিম দেখাও, হেদায়েতের রাস্তা দেখাও, জান্নাতের রাস্তা দেখাও। যদি অন্তর থেকে চাইতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলায় যদি দাহিয়া কলবির মতো মানুষকে মাফ করিয়ে দিতে পারেন, আমার মাওলা যদি আরবের ওই বেশ্যা নারীরে মাফ করিয়ে দিতে পারেন, আল্লাহ আমার মাওলা যদি ভাইরা বনি ইসরাইলের ওই নিকৃষ্ট যুবককে যদি কবুল করিয়া লইতে পারেন, তোমার আমার গুনাহ, তোমার আমার অপরাধ তাদের চেয়ে বেশি হয় নাই। আর আমার মাওলার রহমত এত বেশি যে বান্দার ওই পরিমাণ গুনাহ করার ক্ষমতাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মাওলার কাছে মাথা নত করতে হইবে, তওবা করতে হইবে, চাইতে হবে। যদি চাওয়ার মতো চাইতে পারি, মান জাআনি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতুহু মিন বাঈদ। আমার মাওলা বলে, যখন বান্দা বান্দি ভাঙ্গা দিল নিয়ে আমার দরবারে উপস্থিত হইয়া যায়, দিলডারে ভাঙ্গিয়া দেয়, অপরাধকে স্বীকার করিয়া অন্তরডারে বাইরা নত, মাথাডারে নত করিয়া বাইরা দুই ফোঁটা চোখের পানি যদি ছাড়িয়াই দিতে পারে, আমার মাওলারে যদি মালিক কইয়া ডাক দিতে পারে, আমার মাওলা বলে তালাক্তাইতুহু মিন বাঈদ। আমার আরশ গরম হইয়া যায়, আমি নিজের জায়গায় আর থাকতে পারি না, আমি দৌড়াইয়া যাই আরে রহমতের কোলে না লইয়া পারি না। আমি মাওলা বড় দয়ার মাওলা। ভাইরা, কাজে ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, দুনিয়ার মহাব্বাতে, ক্ষমতার মহাব্বাতে পড়িয়া ইসলামের বিরোধিতা করছি। এই দুই দিনের দুনিয়া বাবা কতক্ষণের দেখতে না দেখতেই তো শেষ হইয়া যাইবে। কার জন্য তুমি কি করতেছো? চক্ষু দুইটা বন্ধ হইয়া গেলেই কিন্তু সব কিছু শেষ। তোমার সম্পদ নিয়ে আর একজনে আরামে ভোগ করবে, তোমার সম্পদ, তোমার রেখে যাওয়া টাকা পয়সা নিয়ে ছেলে সন্তানে মারামারি করবে, তোমাকে যে বাসবানা খানের পাশে সবাইয়া রাখবে, খবরও রাখবে না রে বাবা। আল্লাহ, তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও, আমাদেরকে খাঁটি মোমেন হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। তবে ভাইরা, এতদিন ভুল করছি, অন্যায় করছি, এই মুহূর্তে একটু তওবা করিয়া ফেলান। যদি তওবার মুখ খাইয়া বলতে পারি, খালি হাতে মাওলায় ফিরাইয়া দেবেন না। বনি ইসরাইলের যে যুবক, আমি প্রায়ই বলি কত নিকৃষ্ট যুবক, তার অপরাধের কারণে শহর থেকে বাইরা পরামর্শ করিয়া সবাই শহর থেকে তাড়াইয়া দিয়েছে। ওই যুবক কোনো জায়গা না পাইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করছে। জঙ্গলের ভিতরে একা একা থাকতে থাকতে বাইরা সেখানে না আছে মশারি, না আছে বালিশ, না আছে বিছানা।
আসমান হইল ছাদ, জমিন হইল বিছানা, গাছের শিকড় হইল তার বালিশ। বৃষ্টিতে ভেজে, বৃষ্টি পড়লে ভেজে, রোদ্রে উঠলে শুকায়, পোকামাকড়ে কামড়ায়, মশায় কামড়ায়, বিশাল কঠিন যায় অবস্থার মধ্যে পড়িয়া গেছে। আল্লাহ, যুবক এক সময় অসুস্থ হইয়া পড়ছে। মনে মনে চিন্তা করলো, হারে সারা জীবন মাওলার দুশমনি করলাম, দুনিয়ায় শান্তি পাইলাম না, আখেরাতেও শান্তি কপালে নাই। আরে আমার মতো মনে হয় বদনসিব পুরা কপাল আর দুনিয়াতে হইতে পারে না। যুবক নিয়াত করছে, মাওলার পাগল হইয়া যাইবে, মাওলার গোলাম হইয়া যাইবে। যুবক আসমানের দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক, দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া শহর থেকে তাড়াইয়া দিছে, তোমার ব্যাপারে শুনছি মাওলা, তোমার দরবার তাড়াইয়া দেওয়ার দরবার না, ভাগাইয়া দেওয়ার দরবার না। মাওলা, যদি আমাকে মাফ করলে তোমার বাদশাহী কমিয়া যায়, মাফ করার দরকার নাই। যদি আমাকে কষ্ট দিলে, আযাব দিলে তোমার ক্ষমতা বাড়িয়া যায়, তুমি আমাকে আরো আযাব দাও, আরো কষ্ট দাও, আমার কোনো দাবি নাই। আর যদি আমার মতো নালায়েক, এই আদনা নালায়েককে মাফ করলে তোমার মতো বাদশার কোনো ক্ষতি না হয়। আমাকে কষ্ট না দিলে যদি তোমার বাদশাহী কমিয়া না যায়, মাবুদ রে, আমাকে তুমি মাফ করিয়া দাও। অনেক অপরাধ করছি, ভুল করছি, আর কোনোদিন করব না, তুমি আমাকে মাফ করিয়া দাও। ভাইরা, যুবক তওবা শুরু করিয়া দিয়েছে। তওবা করার পরে এক সময় যুবক যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বললেন, এ নবী মূসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়া লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। এবং শহরে এলান করিয়া দাও, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। মূসা আলাইহিস সালাম সুযোগ পাইয়া সমস্ত উম্মতের ভিতরে এলান করিয়া দিলেন, এ উম্মতেরা তাড়াতাড়ি আসো, জঙ্গলে যাওয়া লাগবে, জানাজা পড়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, জানাজায় শরীক হইলে গুনাহ সব মাফ করিয়া দেবেন। এই ঘোষণা শোনার পরে সমস্ত মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করছে। কার আগে কে যাইবে পাল্লা শুরু হইয়া গেছে। যাইতে যাইতে যখন যুবকের কাছে যাইয়া পৌঁছলো, শহরবাসী তাকাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম। তখন তারা বলে, ও নবী মূসা, আপনি কি বলতেছেন আর আমরা কি দেখতেছি? এ তো অত্যন্ত নিকৃষ্ট আল্লাহর দুশমন, এর খারাপির কারণে আমরা শহর থেকে একে তাড়াইয়া দিছি। এরকম মানুষের জানাজা পড়লে আবার গুনাহ মাফ হবে কিভাবে আমাদের বুঝে আসে না। মূসা আলাইহিস সালাম মুশকিলে পড়ি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত, আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন। ঘটনাকে আমি তো এর কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মূসা, আমিও সত্য বলতেছি, শহরবাসীও সত্য বলতেছে, ও আমার দুশমন ছিল, ঘটনা সত্য। কিন্তু যখন ও মুসিবতগ্রস্ত হইয়া ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবাও ওয়ালা বাঈদা, ও ডাইনে তাকায় দেখে সাহায্য তালাশ করে, কোনো সাহায্য পাওয়ার আশা নাই, শুধু জঙ্গল আর মরুভূমি। ফায়ারা ইউসরাহু ফামা রাহু করিবাও ওয়ালা বাঈদা, ও বাম দিকেও তাকাইয়া দেখে যখন ধারে কাছে আমি মাওলা ছাড়া আর কোনো সাহায্য তালাশ করিয়া পাইল না। সব দিক থেকে ঘুরিয়া ফুরিয়া যখন আমার বান্দা আমার কাছেই আসলো, ও নবী মূসা, মান জানি মান তাকাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাঈদ, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समुंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता, সবাই যখন দরজা বন্ধ করে আমার দরজা তখনও খোলা। আমি মাওলা দরজা বন্ধ করতে জানি না রে মূসা, আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা।
তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে আমি খালি হাতে ফিরাইতে পারি না। ও মুসা, তুমি আরো জানিয়ে রাখো, ও তো তঙ্গি দেলওয়ালা ছিল, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কাকুতি মিনতি আর কান্নাকাটি আমি মাওলার কাছে এমন পছন্দ হইয়া গেছে, ওই মুহূর্তে যদি একবারও বললে বসতো, আল্লাহ দুনিয়ার সবাইরও মাফ করিয়া দাও। ওর রোনাজারি ওর কান্নাকাটি আমি মাওলার আরশটারে এমন গরম বানাইছে, যদি ওই সময় বলতো সবাইরে মাফ করিয়া দাও, আমি সবাইরে মাফ না করিয়া পারতাম না। ও নবী মুসা, আমি বড় দয়ার মাওলা। ও নবী মুসা, আমি বড় মায়ার মাওলা। কাজী ভাইরা, আমার মাওলার দয়ার কথা আমি কেমনে বুঝাবো? আমার দ্বারা বুঝাইয়া বলা সম্ভব না। আমার মাওলা যেমন বড়, তার দয়াটাও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার মায়াও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার জান্নাতও সেই রকম বড়, জাহান্নামও সেই রকম বড়। আমার মাওলা সব বড়, সব বড়, সব বড়। আল্লাহ, তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমারে না চিনাই একটা মানুষের বিদায় দিও না। কাজী ভাইরা, এই মুহূর্তে একটু তওবা করিয়া ফেলান, কারণ এরকম মজলিস আবার পাইবেন, আবার তওবা করবেন, অনেক দূরের কথা। এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। বাবা, এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, এ কথা বলার ক্ষমতাও দুনিয়ার কোনো মানুষের নাই। ভাইরা, মৌবতের 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে, মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, বাবা কলিজার রক গুলারে সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডা কবজ করিয়া লইয়া যাইবে। দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ ইঞ্জেকশনের সেলাইন নিয়ে বেকার দাঁড়াইয়া থাকবে, রাখতে কিন্তু পারবে না রে বাবা। হাজারো চেষ্টার কোনো কাজ হবে না। আর মনে রাখবা, 2 সময় কিন্তু তওবা কবুল হবে না। একটা হলো সাকরাতুল মওতের সময়, সারা জীবন মাওলার দুশমনি করবার, আজরাইলকে দেখে তওবা শুরু করবা। তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না বাবা। আরেকটা হলো ভাইরা, আল্লাহ যখন কিয়ামতের আখিরি দাঙ্গা বাজিয়া যাইবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠিয়া যাইবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, চন্দ্র সূর্য ঘষিয়া ঘষিয়া পড়বে, ঈসা আলাইহিস সালাম সিংহে ফুঁক মারবে। আল্লাহ ভাইরা, একদল চালাক সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখার সঙ্গে সঙ্গে বুঝবে যে কিয়ামত শুরু হইয়া যাইতেছে, তাড়াতাড়ি তওবা শুরু করবে। না বাবা, কিয়ামতের যখন বাইরে আখিরি আলামত পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাওলার রহমতের দরওয়াজাটা টাস করিয়া বন্ধ হইয়া যাইবে, হিসাবের খাতা বন্ধ, আর কবুল হবে না। কাজে 200 আসার আগেই তওবা করো বাবা। পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, আজ কি তওবা করিয়া ফেলাও, কারণ এখানে অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক ওলামায়ে কেরাম আছে, অনেক বেগুনার তলেবে এলেম কোরআনের হাফেজ এই মজলিসে আছে। এমন সাদা দাড়িওয়ালারাও এখানে আছে যাদের কান্নায় আমার মাওলায় বলে লজ্জা পায়। এমন বেগুনার তলেবে এলেম আছে যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর নিয়ে দৌড়ায়। বাবা, জাকিরিন শাকিরিন আহলে কলব এমন মানুষ আছে যারা কান্না শুরু করলে মাওলার আরশটা গরম হইয়া যায়। পর্দার আড়ালে এমন মা বোনরাও আছে যাদের কান্না আমার মাওলায় সইতে পারে না। কাজে এরকম মজলিস আর কোনোদিন কপালে জোটে না, না জোটে তুমিও জানো না, আমিও জানি না। কাজী বাবা, পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করিয়া ফেলাও। আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বুঝছে জানি না। আল্লাহ, যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই, কিন্তু তোমার বান্দারা তো বড় আশা করিয়া আসছে, পর্দারা অনেক তোমার বান্দিরাও আসছে,
আমাদের অযোগ্যতার কারণে তোমার বান্দা বান্দীদেরকে খালি হাতে ফিরাইও না, আমাদের কারণে তোমার বান্দা বান্দীদেরকে মাহরুম করিও না মাওলা। প্রত্যেককে তুমি কবুল করিয়া দাও, সবাইকে তুমি ক্ষমা করিয়া দাও। ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না না আসে কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। মানে হাদিসের ভিতরে আসছে বুকু বুকু আল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথাটারে নত করে একটু চেষ্টা করো, দেখবো চোখে পানি বাইর হইয়া গেছে। আর যদি মাওলার ভয় মাওলার মোহাম্মতে চকু দিয়ে পানি বাহির করতে পারো, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। বাবা চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না রে বাবা, চোখের পানি বড় দামি। দুনিয়ার কোন ওলি চোখে পানি ছাড়া ওলি হইতে পারে না রে বাবা। সমস্ত আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো মাওলার দরবারে কেমন কান্দা কানছে। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়িয়া দেখো, ভাইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গালের ভিতরে কালো দাগ পরাইয়া ফেলাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত, নামাজের ভিতরে দাঁড়াই গেলে থর 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 করে কাঁপতো। তারাও তো নামাজ পড়ছেন, আমরাও তো পড়ি। তারা মাওলারে ভয় করতেন, আমরাও করি। আল্লাহ ভাইরা আজকে আমরা দুনিয়ার নেতার ভয়ে থরথর করিয়া কাঁপি, পুলিশের ভয়ে আসামি থরথর করিয়া কাঁপে। ভাইরা মালের মোহাব্বতে গরু মরিয়া গেলে যদি মানুষ কাঁদতে পারে, আমার মাওলার মোহাব্বত আমার মাওলার ভয় কি এতই ছোট হইয়া গেল রে কপাল পোড়া। আমার মাওলার ভয়ে কেন থরথর করিয়া শরীরে কাঁপ ওঠে না? আমার মাওলার ভয়ে কেন কলিজার ভিতরে জ্বলে না? ভালোবাসা আর ভয়ের তাকাজা হইল কলিজার ভিতরে জ্বলা, শরীরের ভিতরে কাফন হওয়া, চোখের ভিতরে পানি আসা। এই লক্ষণগুলো না থাকলে মনে করবা তোমার ভিতরে মাওলার ভয়ও নাই, মোহাব্বতও নাই রে বাবা। আমরা সব ভণ্ড হইয়া গেছি রে বাবা। দুনিয়ার পুলিশের চেয়েও কি আমার মাওলায় ছোট নাকি রে বাবা? আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক দিয়া দাও, তোমাকে ভালোবাসার তৌফিক দিয়া দাও। সাহাবায়ে কেরামের নমুনা আমাদেরকে বলো, তোমার মোহাব্বত ভয় দিয়ে অন্তরটারে ভরিয়া দাও। ইয়া আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইলো, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও। আল্লাহ বিশেষ করে সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে। আফগানিস্তানে 20 বছর মুসলমানদেরকে বোমা মারিয়ে হত্যা করছে। আল্লাহ মায়ানমারে মুসলমানের রক্ত দিয়ে নহর জারি করছে। আহারে দুধের বাচ্চাগুলো যখন রাস্তার মধ্যে হাঁটে আর মা 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 বলিয়া কান্দে, যারে দেখে তার ইমা কইয়া ডাক দেয়, বাবা কইয়া ডাক দেয়। আল্লাহ তাকাইয়া দেখে আবার মাও না বাবাও না, ঠাট্টা বাইরে চিৎকার দিয়ে বাড়িতে গড়াগড়ি খা। পেটের ভিতরে খাদ্য নাই, চেহারার দিকে তাকানো যায় না, সারা শরীরে ক্ষত বিক্ষত, স্পিরিটের দাগ, একটু চিকিৎসার ব্যবস্থাও নাই। আল্লাহ আমার ভাই বোনদেরকে হেফাজত করো। কত মানুষ বাড়িঘর ছেড়িয়া বিভিন্ন জায়গায় গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে দুর্বিষহ জীবন যাপন করতেছে রে মাওলা। আমার ভাই বোনদেরকে হেফাজত করো। আল্লাহ কাফের মুশরিক বেঈমান নাফরমান ইহুদিবাদী জাহিনবাদী দাজ্জালের পূজারী কপাল পোড়াদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। কপালে হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও।